এখন আমরা মাইক্রোটিকটার কনফিগারেশন করব। তো দেখা যাচ্ছে আমার এখানে যেটা আছে ইথারনেট 1-এ আমার ল্যান কেবলটা লাগানো আছে এবং ইথারনেট 3-তে আমার ল্যান কেবলটা লাগানো আছে। তো দেখা যাচ্ছে আমার মাইক্রোটিকের 4টা পোর্ট আছে। তো আমার 1 কেবল 1 নম্বর হচ্ছে আমার 1 কেবল আর বাকি 3 হচ্ছে আমার ল্যান কেবল। তো 1 কেবলটা আমি এখন চেঞ্জ করে দেবো যাতে আমার বোঝার সুবিধার্থে। এটাকে আমি দিলাম 1 কেবল। তো এখানে আমার ওই ল্যান কেবলটা লাগবে যেটা আমার আইএসপি আমাকে দিবে। তো দেখা যাচ্ছে যে আমি এখন আমার আইএসপি যে আমার রাউটারের সংযোগ দিয়েছে আমি ওখান থেকে আমার রাউটার থেকে আরেকটা ইথারনেট পোর্ট নিয়ে আমি আমার মাইক্রোটিকে লাগিয়েছি। তো সেক্ষেত্রে আমি রাউটার হচ্ছে আমার আইএসপি এবং আমি মাইক্রোটিক হচ্ছে আমার ক্লায়েন্ট ইন্ড ডিভাইস। তো আমি রাউটার থেকে যে ল্যান কেবলটা আমার নিয়ে আসছে মাইক্রোটিকে লাগানোর জন্য এবং ওই কেবলটা আমি মাইক্রোটিকের আমার যে ওয়ান পোর্টটা আছে ওয়ান পোর্টে আমি লাগিয়েছি। তো এখন আমার যেটা করতে হবে আমাকে একটা আইপি নিতে হবে আমার ওই রাউটার থেকে। এটা করার জন্য আমার যেটা করতে হবে আইপিতে যেতে হবে এবং ডিএইচসিপি ক্লায়েন্ট ক্লিক করতে হবে। তো আমি এখন ডিএইচসিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করব। তো আমার প্লাসে ক্লিক করার পরে এখানে আমার এটা চলে এসেছে আমি কোন ইন্টারফেসে আমি ডিএইচসিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করছি এটা সিলেক্ট করে দিলাম এবং অ্যাপ্লাই ওকে। তো দেখুন আমার সার্চিং করছে রিকোয়েস্টিং করছে এবং আমি একটা আইপি পেয়ে গিয়েছি। সো আমি আমার আইএসপি থেকে আমি আমার আইপিটা পেয়ে গিয়েছি। এখন আমি যেটা করব সেটি হচ্ছে আইপি ডিএসসিপি সার্ভারে যাব, কারণ আমার ল্যান্ড সাইডে আমার যে রিথার 3 আছে এখানে আমার আইপি দরকার। তো এটা করার জন্য আমার এখন যেটা করতে হবে আমাকে এখন আইপি বসাতে হবে ইথার 3-তে, মানে 3 নম্বর পোর্টে আমি এখন আমার আইপি বসাবো। তো আইপি বসানোর জন্য আমাকে যেতে হবে আইপি এবং অ্যাড্রেসেস এবং এখান থেকে দেখুন অটোমেটিকলি ওয়ানে আমার একটা আইপি নিয়ে নিচ্ছে এবং এখানে আমি আমার একটা আইপি রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে যে আমি কোনটা আমার ইথার 3-তে বসাতে চাচ্ছি। তো আমি একটা আইপি সিলেক্ট করলাম 10.10.10.1/24 এবং এটা ইন্টারফেসটা সিলেক্ট করে দিতে হবে কত নম্বর ইন্টারফেসটা এই আইপিটা বসাতে চাচ্ছি 3 নম্বর ইন্টারফেসে অ্যাপ্লাই ওকে। তো দেখুন আমাকে একটা আইপি নিয়ে নিয়েছে। এখন আমাকে ডিএসসিপির মাধ্যমে এটাকে সেট আপ করতে হবে। তো ডিএসসিপি সেট আপে যাওয়ার পরে এখানে আমার ডিএসসিপির ইন্টারফেসটা সিলেক্ট করে দিতে হবে 3 নম্বর ইন্টারফেস। নেক্সট আমাকে সে সেট আপ দিয়ে দিয়েছে এটা ডিএসসিপি। এখন আমাদেরকে যেটা করতে হবে, তো আমার এটা ইন্টারনালি কনফিগারেশনটা হয়ে গিয়েছে, এখন আমাকে বাইরে যেতে হবে, তার মানে আমাকে ইন্টারনেটের সাথে সংযোগ দিতে হবে। এটার জন্য আমাকে কি করতে হবে, সেটার জন্য আমাকে করতে হবে আমাকে আইপিতে যেতে হবে এবং ফায়ারওয়ালে যেতে হবে। ফায়ারওয়ালে যাওয়ার পরে আমার নেট করতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেসেস ট্রান্সলেশন। এখানে আমি প্লাস করব, জেনারেল আসবো, সোর্স নেট যেটা আছে চেইনে সেটাই থাকবে, অ্যাকশনে যাব, মাস্কুলেট করে দিতে হবে, অ্যাপ্লাই ওকে। আমার ইন্টারনেটে রিচেবল হয়ে গেছে। এখানে আমার আরও যেসব কাজ করতে হয় সেটা আমাকে রুট দেখাই দিতে হয়, এটা আমার অটোমেটিক রুট সে নিয়ে নিয়েছে ডিএসসিপি ক্লায়েন্ট করার ফলে এই যে রিচেবল ডিফল্ট সাবনেট ম্যাক্সে নিয়ে নিয়েছে। এখন আমাকে যেটা দেখতে হবে যে আমার এটা আমার কাছে এই যে এখন আমাকে সে বের করে দিয়েছে, লগ আউট করে দিয়েছে এবং সে নতুন করে আমি যাতে লগ আউট করতে পারি, যেহেতু আমার এটা 3 নম্বরটা আইপি চেঞ্জ হয়ে গেছে, আগের আইপিটা আর নেই। তো দেখি এই যে আমাকে নিয়ে নিয়েছে। এখন দেখি আমি যে আইপিটা এখানে সিলেক্ট করেছি সেই আইপি সিরিজের কোনো সে আইপি নিয়েছে কিনা আমার এটা। ইন্টারনেটে যাব, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাব, ইথারনেট 5 স্ট্যাটাসটা দেখব, ডিটেলস দেখুন এখানে আমার সে 10 সিরিজের আইপি সে নিয়ে নিয়েছে। তো আমার মাইক্রোটিকটা এখন কনফিগারেশন বেসিক যে কনফিগারেশনটা থাকে সেটা আমার করা হয়ে গিয়েছে।